লাউটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল এবং কচিও ছিল। আজকে এই লাউটা রান্না করব এবং রুটি বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। রুটিটা যদি ফ্রোজেন করে রাখা হয় সকালের জন্য একটু ভালোই হয়। সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানাতে আমার একদমই ভালো লাগে না। তার জন্য যখনই আমার সময় হয় আমি বেশি করে রুটি বানিয়ে রেখে দেই। তাহলে যে কোনো সময় রুটি খাইতে আর কোনো ঝামেলাই হয় না। সকালবেলা একটু দেরিতে উঠলেও কোনো সমস্যা নেই। আমার হাজব্যান্ড তো সকালবেলা 2 বেলায় রুটি খাইতে চাই। মাঝে মধ্যে দুবেলাই দেওয়া হয়, আর অনেক সময় যখন আমার মন চায় না রুটি বানাতে তখন আর দেই না। বলা হয় যে আজকে ভাত খেয়ে নাও, কালকে অবশ্যই বানিয়ে দিব। আর এইখানে আমি সবটুকু লাউ রান্না করে নিব, কারণ এইখানে 2 থেকে 3 বার লাউটা খেয়েই শেষ হয়ে যাবে। আমি আগে কখনোই রুটি খেতাম না, কারণ আমার রুটি খাইলে অনেক বমি ধরতো। হয়তোবা এটা আমার মনের ভুল বা মনের সন্দেহ ছিল, তাই আর কি রুটি খাওয়া হতো না। বিয়ের প্রথম প্রথম তো আমি একদমই রুটি খাইতে পারতাম না, কেমন জানি মনে হতো যে আমি ঘুমে মনে হয় পড়ে যাব। আমার শ্বশুরবাড়িতে সবাই অনেক রুটি পছন্দ করে। তারা বলে তাদের রুটি হলে আর কোনো ভাতেরই দরকার হয় না। আমরা দুজনেই রুটি খেতে পারতাম না, আমি আমার যা। আমার জায়ের রুটি খেলে নাকি তার অনেক মাথা ঘুরে, তার জন্যই আর রুটি খাইতে পারতো না। এখন হয়তো বা অনেকটা অভ্যাস হয়ে গেছে রুটি খাইতে খাইতে। এখন আমিও মোটামুটি খাইতে পারি। যাই হোক, মানুষ কিন্তু অভ্যাসেই দাস। আর এইখানে আমার হাজবেন্ড আজকে মসজিদে নামাজ পড়তে গেছিল, তো এইখানে তেহরি দেওয়া হয়েছে। আমরা যে বাসায় থাকি ওই বাসার মালিক মারা গেছে আমেরিকাতে, তো তাকে ওইখান থেকে আনা হয়েছে, এখানে এনে কবর দেওয়া হয়েছে। মালিকের আজকে দোয়া মাহফিল ছিল, তো তার জন্য আর কি মসজিদে সিন্নি দেওয়া হয়েছিল। এই তো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি রুটি বানিয়ে নিব। এখানে অনেকগুলো আটাগুলা হয়েছে, তো এইগুলা সব বানাতে হবে। আজকে যেহেতু দুপুরে রান্নাবান্না নিয়ে শুধু লাউর তরকারিটা রান্না করছি, তাই ভাবলাম রুটি বানিয়ে নেই। সময় থাকতে যদি সময়ের কাজ করা হয় তাহলে আর কোনো সমস্যা নেই। আর এই তো এখানে কিন্তু আমার রুটিগুলা বানানো শেষ হয়ে গেছে। আজকে আমি রুটিগুলা হালকা তাপ দিয়ে রেখে দিব। আগে যে কয়েকদিন আমি রুটি ফ্রোজেন করে রাখছি, তো পলি দিয়ে রাখছিলাম। আজকে ভাবলাম যেহেতু অনেকগুলো আটাগুলা হয়েছে, তো আজকে একটু সেকে রেখে দিই। তো এখানে আমি হালকাভাবে একটু সেকে নিচ্ছি। এই রুটিগুলো অনেক দিন ফ্রিজে থাকলেও নষ্ট হবে না। এই রুটিগুলো এমনভাবে বাছতে হবে যাতে একটা আরেকটার সাথে না লাগে। আর এই তো এইখানে কিন্তু এক এক করে রুটিগুলো আমার হয়ে গেছে। আর এই রুটিগুলাকে এখন আমি ফ্যানের নিচে ঠান্ডা করে নিব। তো এখানে বেশ অনেকগুলো রুটি হয়েছে। আমার সবগুলো রুটি কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা বক্সে রেখে দিব। আর এই তো দেখেই বুঝতে পারছেন যে আমি রুটি কেমন করে সেকে রাখছি। এইখানে যে রুটিগুলো রাখা হইতেছে এই রুটিগুলো 2 থেকে 3 দিন যাবে আমার। তারপর আবার সময় পেয়ে কিন্তু রেখে দিব। আর এই তো এইখানে কিন্তু আমার বক্সের মধ্যে রুটিগুলো দেওয়া হয়ে গেছে। এইখানে যে এই রুটিগুলো আছে এইগুলো রাত্রে বেজে নিব। এই রুটিগুলো রাখা হয়েছে রাত্রে বাজার জন্য। আপনারা চাইলে এইভাবে রুটি ফ্রোজেন করে রাখতে পারেন। সকালবেলার ঝামেলা অনেকটাই কমে যাবে এইভাবে রুটি রাখলে।